আমাদের ভারতের নিয়ম অনুসারে বউকে লক্ষ্মীর দরজা দেওয়া হয়, কিন্তু কি হবে যদি লক্ষ্মীর বদলে আমাদের বাড়িতে কোনো অলক্ষ্মী আসে? তো বন্ধুরা, সিম্পল কথা, ওই বংশের ধ্বংস শুরু হতে চলেছে। এটা তো হ্যাঁ বোঝাই বন্ধুরা, যায়, আমি তাই কথা না? বলছি। সোয়াতি রেড্ডির, যেখানে এই কেসটা 2017-তে তেলেঙ্গানার নাগরকুন্ডাতে খুব চর্চাতে চলছিল, যেখানে এই বউটা তার নিজের স্বামীকে মেরে ফেলেছিল, কিন্তু কেউ বুঝতেই পারেনি। আর কিছুদিন পরেই যখন এই কেসটা সবাই জানতে পারে, তখন সবারই মাথা ঘুরে যায়, কেননা যে এই এরকমও ঘটনাটি হতে পারে। ঘটানো হয়েছিল সাউথের মুভি এবারও ফিল্মটা দেখে। হ্যাঁ বন্ধুরা, আমি নিশ্চয়ই বলবো। তোমরা সম্পূর্ণ ঘটনাটা শোনার পর বলবে যে সোয়াতি রেড্ডির মাথায় দারুণ বুদ্ধি আছে। কিন্তু বন্ধুরা, গল্পটা শোনার আগে বলছি যে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। বিকজ বন্ধুরা, তোমরা তো সবাই সম্পূর্ণ ভিডিওটাই দেখছো, কিন্তু আমি জানি না কেন তোমরা সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করো। তো এই গল্পটা শুরু হচ্ছে তেলেঙ্গানার নাগরকুন্ডলা গ্রাম থেকে, যেখানে একটা রেড্ডি পরিবার বাস করছিল। ওই পরিবারে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল সুধাকর রেড্ডি। তারপর 2014 সালে সুধাকর রেড্ডির বিয়ে হয় সোয়াতি রেড্ডির সাথে। সবার যেরকম বিয়ে হয় সেরকমই বিয়ে হয়েছিল তাদের। সুধাকর রেড্ডি যেরকম ছিল পেশায় ব্যবসায়ী, সেরকম সোয়াতি রেড্ডিও ছিল পেশায় নার্স। কিন্তু এইভাবে তাদের দিন চলতে থাকে। তারপরে তাদের দুটো বাচ্চাও হয়, একটি মেয়ে আর একটি ছেলে ছিল। কিন্তু এইভাবে চলতে থাকে। কিন্তু তারপরে হঠাৎ একদিন সোয়াতি রেড্ডির পেটে ব্যাক পেন হয়। আর বন্ধুরা, ব্যাক পেনটা এতটাই বেশি ছিল যে সোয়াতি রেড্ডির ভালো একটি ফিজিওথেরাপি ডাক্তারের দরকার ছিল। আর এই জন্যই ভালো চিকিৎসার জন্য ওইখানকার নামকরা ডাক্তার কাছে নিয়ে যায়। ওই ডাক্তারের নাম ছিল রাজেশ। ওই ডাক্তারের কাছে সোয়াতিকে নিয়ে যায়। সোয়াতি রেড্ডির স্বামী এভাবে নিয়ে যায় আর নিয়ে আসে। এভাবেই সময় চলতে চলতে দিনটি ছিল 2017 সালের 27 নভেম্বর। আর এই দিনটাই সুধাকর রেড্ডির খারাপ দিন প্রমাণিত হয়েছিল, কেননা ওই দিন দুই স্বামী স্ত্রী মিলে এক জায়গায় গিয়েছিল, কিন্তু আচানক তার ব্যবসার কিছু শত্রু তার উপর হামলা করে দেয়। এইভাবে তারা মারামারি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তার উপরে অ্যাসিড ফেলে দেয়, কিন্তু যেটাতে তার 30% মুখ বা শরীর জ্বলে যায়। আর ওই অ্যাসিডের কারণে তার মুখে আর শরীরে অনেক ঘা হয়ে গেছিল। কিন্তু যেভাবে হোক তাকে সোয়াতি রেড্ডি তাকে হাসপাতালে নিয়ে যায়, অ্যাপোলো হাসপাতালে। কিন্তু ওইখানে নিয়ে যাওয়ার পরে প্রথমেই তো বাড়ির লোককে ফোন করে, মানে শ্বশুরবাড়িতে ফোন করে, বলে যে আমার স্বামী মানে সুধাকর রেড্ডির উপরে কিছু লোক হামলা করছিল আর তার উপরে অ্যাসিড ফেলে দিয়েছিল। কিন্তু আমি তো চলে আসছি তাকে হাসপাতালে নিয়ে, কিন্তু তোমরাও তাড়াতাড়ি করে চলে আসো। এই কথা শুনতেই তার বাড়ির লোক তাড়াতাড়ি করে দৌড়ে হাসপাতালে চলে আসে। আর অন্যদিকে ডাক্তার তার শরীরের চেহারা দেখে বাড়ির পরিবারকে বলছিল যে এর চেহারা খুব খারাপভাবে জ্বলে গেছে, এর চেহারা ঠিক করতে হলে তার প্লাস্টিক সার্জারি করতে হবে। এই কথা শুনতেই সুধাকর রেড্ডির বউ মানে সোয়াতি রেড্ডি হ্যাঁ বলে দেয় যে তার প্লাস্টিক সার্জারি করো। প্রথমে তো তার শরীর পরিষ্কার করে, তারপরে তার মুখ আর শরীর মুখ পট্টি দিয়ে বেঁধে রাখছিল। তারপর সার্জারি করা কিছুদিন পর হবে। এইভাবে তো ঠিকই চলছিল, কোনো টেনশনই ছিল না। কিন্তু এদিকে ফ্যামিলিতে একটা কথা উঠছিল যে সুধাকর রেড্ডির তো এরকম কোনো শত্রুই ছিল না, যে কে এরকম কাজ করতে পারে। এটা নিয়ে বাড়িতে খুব টেনশন করছিল। আর সুধাকর রেড্ডির এরকম কোনো শত্রুও ছিল না যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। আর এইদিকে সুধাকর রেড্ডির ফ্যামিলি করবে তো করবে কি? আসলে তাদের মনে তো প্রশ্ন অনেক ছিল, কিন্তু জবাব দেওয়ার মতো কেউ ছিল না। আর সঠিক জবাব যদি দিতে পারতো তাহলে সে ছিল সুধাকর রেড্ডি। কিন্তু সুধাকর রেড্ডির অবস্থা এতই খারাপ ছিল যে তার সাথে কথাও বলা যেত না, তার জন্য জিজ্ঞাসা করা ঠিক ছিল না। তারপরে ওই দিন তো চলে যায়। তারপরের দিন সকালে সুরেন্দ্র রেড্ডি হাসপাতালে আসে, মানে তার ভাই। হাসপাতালে যে মানুষটা ভর্তি ছিল, ওর যেটা আবভাব ছিল আর ওর যেটা শরীরের স্বাস্থ্য ছিল, আর একটা মানুষের ব্যক্তিত্ব বলতে একটা মানুষের ব্যবহার বোঝাই যায়। কিন্তু সেটা দেখে সুরেন্দ্র রেড্ডি ভাবে যে সেটা তার ভাই না। এটা সেও কনফার্ম করতে পারছিল না, কারণ সে ভাবছিল যে
তার ভাইয়ের সাথে মারপিট হয়েছে, অ্যাসিড দেওয়া হয়েছে, কিছু পরিবর্তন হতেও পারে, তার জন্য সে বাড়িতেও এই কথাটি বলেনি, সে মনের মধ্যে রাখছিল। এদিকে তার তো চিকিৎসা চলতেই ছিল, কিন্তু একটা কথা ছিল যে সে খায় কিভাবে, তার তো মুখে পট্টি বাঁধা ছিল, কিন্তু তার জন্য খাওয়া ছিল তার লিকুইড জুস, আরও অন্যান্য কিছু। আর একদিন তার মা মটর স্যুপ বানায়, আর সেই মটন স্যুপ ছিল সুধাকর রেড্ডির প্রিয় খাবার। তারপর সেটা হাসপাতালে দিতে যায়, কিন্তু সুধাকর রেড্ডি খাওয়ার কথা তো ছাড়ো, কিন্তু সে হাত পর্যন্ত লাগায় না, কিন্তু নার্সকে বলে যে এটা নন ভেজিটেবল খাবার, এই খাবারে ক্ষতি হবে। তারপর সে খায় না আর।